আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনতেছেন বা দেখতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ও প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমি নামাজের ভিতরে একটি মাসালা সম্পর্কে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথা মুসলমান নরনারীর উপরে দিন এবং রাত্রে মিলে মোট 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে শরীয়ত ভাগ করে দিয়েছেন, অর্থাৎ 3 ওয়াক্ত নামাজের ভিতরে কেরাত উচ্চ আওয়াজ অর্থাৎ জেহরি উচ্চ আওয়াজ পড়তে হয়, এবং 2 ওয়াক্ত নামাজ তথা আসর এবং জহরের নামাজের মধ্যে সিররি কেরাত তথা চুপে চুপে নিম্ন আওয়াজে পড়তে হয়। তো আমরা যারা নামাজ পড়ি, আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করা দরকার যে আমরা জেহরি নামাজ যেটা পড়ি এটা তো উচ্চ আওয়াজে সুন্দর করে কেরাত স্পষ্ট করে পড়ি, কিন্তু সিররি নামাজ তথা জহর এবং আসরের নামাজ আমরা পড়ি তখন কেরাত পড়ি, ওই কেরাতের মধ্যে আমরা কিছু কম বেশি করি। কারণ সিররি এবং জেহরি নামাজের এই সিররি কেরাত এবং জেহরি কেরাতের সংজ্ঞা আছে। যেমন শরীয়তের গ্রহণযোগ্য কিতাব আল হেদায়া এই গ্রন্থের মধ্যে নামাজের অধ্যায়ে লেখক এই জেহরি এবং সিররির সংজ্ঞা নিয়ে আসছেন। ওখানে বলা হয়েছেন যে জেহরি নামাজ বলা হয়, জেহরি কেরাত বলা হয় যে কোনো ব্যক্তি কেরাত পড়বে এবং কেরাতটা পাশের মানুষ অপরজন এই কেরাতটা বুঝতে পারে, শুনতে পারে, এটাকে জেহরি কেরাত বলা হয়, উচ্চ আওয়াজে কেরাত বলা হয়। আর সিররি কেরাত বলা হয় যেই কেরাত যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে ওই কেরাতটা সে নিজে শুনতে পায়, অপরজন নয়, বরং নিজে স্পষ্টভাবে হরফের উচ্চারণ সহ শুদ্ধভাবে শুনতে পায়। এই এতটুকু আওয়াজে পড়লে এটাকে সিররি আওয়াজ, সিররি কেরাত বলা হয়। তো আমরা যারা নামাজ পড়ি তো এটা খেয়াল করা দরকার যে জেহরি কেরাত যেভাবে সৌন্দর্যতার সাথে আমরা পাঠ করি, ঠিক তেমনিভাবে এই সিররি নামাজের সিররি কেরাতও আমরা সুন্দরভাবে পড়তে হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা যারা ইমামতি করি, যারা যারা 10 জন মানুষকে পিছনে নিয়ে নামাজ পড়াই, ইমামতি করি, আমরা জেহরি কেরাত যখন পাঠ করি তখন স্পষ্টত এবং কুকিল কণ্ঠে, মধুর কণ্ঠে পড়ার চেষ্টা করি, যাতে মানুষে বাহবা দেয়, মানুষে সুন্দর বলে, মানুষে প্রশংসা করে। এই জন্য অনেক ধীর গতিতে হরফের উচ্চারণ এবং সুকণ্ঠে পড়ার চেষ্টা করি। পক্ষান্তরে সিররি নামাজ তথা জহর এবং আসরের নামাজের মধ্যে আমরা ইমাম সাহেবেরা যখন কেরাত পাঠ করি তখন অতটুকু গুরুত্ব দিই না, এমনকি নিজের মুখও নড়াচড়া করি না। তাহলে নিজের মুখ যদি নড়াচড়া না করা হয় তাহলে আরবি শব্দ উচ্চারণ করতে শুদ্ধ হওয়ার জন্য মাখরাজ উচ্চারণ করা প্রয়োজন। মাখরাজ অনুযায়ী উচ্চারণ করলে শুদ্ধভাবে উচ্চারণ হবে। তা আমরা যদি মুখ বন্ধ রেখে ঠোঁট না খুলে, ঠোঁট নড়াচড়া না করে, জিহ্বা নড়াচড়া না করে যদি কেরাত পড়ি, তাহলে ওই কেরাতের পরিশুদ্ধতা কতটুকু হবে, শুদ্ধ এবং সহি কেরাত কতটুকু হবে, মাখরাজের উচ্চারণ কতটুকু হবে, নিজেই বিবেচনা করি। যদি মাখরাজের উচ্চারণ না হয়, যদি শুদ্ধ পড়া না হয়, তাহলে নামাজ হবে না, নামাজ ফাসেদ হয়ে যাবে। কারণ আমরা জানি নামাজ ভঙ্গের কারণের মধ্য থেকে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ কেরাত, অশুদ্ধ পড়া। তা আমরা খেয়াল করলে দেখতে পাই অনেক মসজিদে অনেক মাওলানা সাহেব, অনেক হাফেজ সাহেবেরা, আমরা ইমামতি যারা করি, তারা বিশেষ করে জহর এবং আসরের কেরাতটা অত্যন্ত সংক্ষিপ্ত এবং ছোট্ট আকারে দিয়ে নামাজ শেষ করে দেই। 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ করি। আমরা খেয়াল করে দেখছি যে আমি প্রথম রাকাতে তাকবীর বান্দার পর সানা আছে, আউজবিল্লা আছে, বিসমিল্লা আছে, সূরাতুল ফাতিহা পড়তে হয় এবং তার সাথে একটি সূরা মিলাইতে হয়। এগুলি পড়তে
অনেক সময় লাগে, কিন্তু আমরা দেখতে পাই অনেক ইমাম সাহেব, অনেক হাফেজ সাহেব জহর এবং আসরের নামাজ পড়তে যাইয়া এই সবগুলি পাঠ করে মাত্র 30 অথবা 35 সেকেন্ডে। তো 30 অথবা 35 সেকেন্ডে যদি এগুলো সবগুলি মানে তেলাওয়াত করে, তাহলে কীভাবে সম্ভব? এটা কীভাবে সম্ভব? সিররি আওয়াজে যদি পাঠ করে শুদ্ধভাবে, তাহলে কমসে কম 1 মিনিট 1.5 মিনিট সময় লাগবে। তো 30 সেকেন্ড এবং 35 সেকেন্ডে যদি শেষ করা হয় বা শেষ করি আমরা, তাহলে নামাজের অবস্থাটা কী হবে? কেরাত অশুদ্ধ হবে। আমরা নিজে নিজে যদি একটু যাচাই বাছাই করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের কেরাত শুদ্ধ হচ্ছে না, কেরাত অশুদ্ধ হচ্ছে। তাহলে এরকম কেরাত যদি অশুদ্ধ হয়, আমি নিজে নিজে নামাজ পড়লে কেরাত অশুদ্ধ হলে আমার শুধু নিজের নামাজই নষ্ট হবে, কিন্তু আমার পেছনে যদি 10 জন মানুষ আমার উপরে ভরসা করে ইক্তেদা করে দাঁড়ায়, আমি তাদের নামাজ সহকারে আমার নামাজ সহ নষ্ট করে দিলাম। তাহলে এটার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই জন্য আমরা যারা নিজে 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 নামাজ পড়ব, তাদেরও একটু খেয়াল করা দরকার যে জেহরি নামাজ যেভাবে স্পষ্ট এবং পরিশুদ্ধভাবে কেরাত পাঠ করি, ঠিক তেমনিভাবে সিররি নামাজ তথা জহর এবং আসরের নামাজ পড়তে গিয়েও কেরাত মুখ এবং ঠোঁট এবং জিহ্বা নেড়েচেড়ে হরফ এবং হরফের মাখরাজ সহ উচ্চারণ করার চেষ্টা করি। এবং বিশেষ করে যারা আমরা ইমামতি করি, আমাদের তো অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত দায়িত্ব নিয়ে এদিকে খেয়াল করে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ মাসালা সিররি কেরাত এবং জাহরি কেরাত এগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।